দাঁড়িয়ে আছি গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারছেন অত্যন্ত ঠান্ডা অঞ্চলে পরিণত হয়েছে গাজীপুর, যা বিগত 10 বছরে গাজীপুর এরকম ঠান্ডা এখন পর্যন্ত কেউ দেখেনি। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে এবং এত পরিমাণ কুয়াশা। আমি যদি একটু আপনাদেরকে আশেপাশে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি একটু ক্যামেরাম্যানকে বলবো একটু আশেপাশের এরিয়াটা দেখানোর জন্য। এত পরিমাণ কুয়াশা এই রাস্তায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি গাড়ির সামনে অপর একটি গাড়িগুলো কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলছে। শুধুমাত্র একটি গাড়ি যদি এখান থেকে পার হয়ে যায় তাহলে সামনে কি রয়েছে সেটি কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে গেলে আমাদের হাত পা কাঁপছে। এরকম একটি কনকনে ঠান্ডা পরিবেশ কিন্তু গাজীপুরে তৈরি হয়েছে বিগত 2 দিন যাবত। এইরকম ঠান্ডা গাজীপুরবাসী এর আগে কিন্তু কখনো দেখেনি। গ্রাম অঞ্চলের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু এরকম ঠান্ডা সচরাচর পড়ে থাকে, বাট গাজীপুরে এই প্রথম শহরাঞ্চলের মধ্যে কিন্তু এরকম অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত কুয়াশা। এই অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত কুয়াশার মধ্যে কিন্তু যারা দিন আনে অর্থাৎ দিন মজুর তাদের কিন্তু অবস্থা অত্যন্তই খারাপ। বিশেষ করে যারা রাতের শিফটে কাজ করে নাইট গার্ড যারা রয়েছে তাদেরও কিন্তু অবস্থা অত্যন্ত খারাপ, কারণ সামনে কি হচ্ছে সেটি কিন্তু আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না। যারা গাড়ি ড্রাইভ করছে তাদেরও কিন্তু একই অবস্থা। এখানে আমি কিছু দর্শককে দেখতে পাচ্ছি যারা এখান দিয়ে হেঁটে যাচ্ছিল, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি একটু সামনে আসেন। আহ ঠান্ডা কিরকম পড়ছে? আজকে যে ঠান্ডা পড়ছে ভাই, এতদিন এরকম ঠান্ডা দেখি নাই, আগে কোনো দিনও দেখি নাই। যে গেছে 12 শীত গেল, মানে আগে কোনো দিনও দেখি নাই যে গাজীপুরে এরকম ঠান্ডা পড়ছে, এইবারই প্রথম। এই এই এত ঠান্ডার মধ্যে আপনার অনুভূতি কিরকম কিরকম ফিল পাচ্ছেন এই ঠান্ডার মধ্যে? যদিও এই ঠান্ডাটা কিন্তু মানুষের জন্য উপকার না, অপকার। যারা এই মুহূর্তে রাতে কাজ করে নাইট শিফটে, আমি হুন্ডার যে হেডলাইট রয়েছে সেই হেডলাইট জ্বালিয়ে ভিডিও করছি। মোবাইলের স্ক্রিনের যে লেন্স রয়েছে সেই লেন্সটিও কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। দর্শক, এই হাড়হিম ঠান্ডায় আমি কিন্তু আশেপাশের এরিয়া আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম ঠান্ডা গাজীপুরে এখন পর্যন্ত দেখা যায়নি। আমি একজনকে দেখতে পাচ্ছি। গাজীপুরে কতদিন যাবত আছেন? আছি 2 বছর। এই 2 বছরের মধ্যে এরকম ঠান্ডা দেখছেন কিনা? না, এরকম ঠান্ডা, এরকম প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডা। আপনি কি ডিউটি করে আসলেন? হ্যাঁ, ডিউটি করে আসলাম। এই যে এত রাতে এত ঠান্ডার মধ্যে আসতেছেন, আপনাদের কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। আপনি তো শুধু একটা গেঞ্জি পরে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শীত কি উপভোগ করার মতো শীত নাকি কষ্টের শীত? এইটা এটা কষ্টের শীত। কষ্টের শীত। কষ্ট। যাই হোক, আমরা এই যে এত ঠান্ডার মধ্যে আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি, আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। গাজীপুরে এইরকম 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে এইরকম ঘন কুয়াশা এখন পর্যন্ত কিন্তু গাজীপুরে বিগত 5 থেকে 10 বছরের কোনো রেকর্ডে দেখা যায়নি। না, এখন বর্তমানে ঠান্ডা বেশি। জি। না, এরকম কুয়াশা কখনো দেখি নাই। গাড়ি চালাতে কিরকম অসুবিধা হচ্ছে? বেদম কষ্ট হইতেছে। রাস্তায় কি যাত্রী আছে? রাস্তায় মোটামুটি মোটামুটি, মানে আপনারা নরমালি যেরকম যাত্রী থাকে তার চেয়ে বেশি না কম? কম, একদমই কম। আমরা এখানে যাত্রী দেখতে পাচ্ছি, একটু যাত্রীর সাথে কথা বলবো। ড্রাইভারের সাথে আমরা কথা বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। গাজীপুরে কতদিন যাবত আছেন? আমি প্রায় 25 বছর। এই 25 বছরের মধ্যে এইরকম ঠান্ডা গাজীপুরে দেখেছেন কিনা? আসলে সময় বিশেষ ঠান্ডা, তো এর পরে ঠান্ডা দেখছি, কিন্তু এখন যে সময়, এই সময় বেশি ঠান্ডা গাজীপুরে। অতিরিক্ত ঠান্ডা। এই যে অতিরিক্ত কুয়াশা ঠান্ডা দেখতে পাচ্ছেন, এইরকম কিছুই কুয়াশা দেখা বিগত যায় না। এই সময় এরকম ঠান্ডা, এরকম কুয়াশা হয় না। এরকম আরো কুয়াশা পরে হয়, 2-4 দিন হয়, কিন্তু আরো পরে। আরো পরে হয়। এখন বেশি হইতেছে। অসময়ে হচ্ছে আর কি। অসময় মানে সময়ের আগে হয়ে যেতেছে। রাতে চলাচল করছেন কিরকম? মানে এখন রাস্তায় লোকজন নাই, এই কুয়াশার কারণে লোকজন নাই। আর যেটা সমস্যা, আল্লাহ না করুক আর হয়, তবে সমস্যার দিন চলে আসছে, হবে সমস্যা হবে এই রোডে। এই রোডে এই যে অতিরিক্ত কুয়াশার কারণে accident, দুর্ঘটনা সমস্যা হবে, আবার আরো অন্যান্য সমস্যা হবে এই কুয়াশার কারণে। যেমন ছিনতাই। হ্যাঁ, হবে 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 এরকম কুয়াশা যদি কুয়াশার কারণে হবে। কিছু কিছু ওই লোকজন মাটি পানিতে ওখানে ফালাইও রাখতে পারে যখন তখন করে, হবে। জি, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু একটি গাড়িকে দাঁড়া করিয়ে অর্থাৎ যাত্রী আপ ডাউন করছিল, সেখানে আমরা ড্রাইভারের সাথে এবং যাত্রীর সাথে কথা বলছিলাম। তারা যে সংখ্যা করছে এইরকম কুয়াশা যদি রাস্তায় থাকে তাহলে অ্যাক্সিডেন্টের সাথে সাথে কিন্তু তারা আরো যেটি অনুমান করছে, চুরি ছিনতাই ডাকাতির মতো ঘটনাগুলো কিন্তু বেড়ে যেতে পারে। কারণ এইখান থেকে ঠিক 100 মিটার দূরে কি হচ্ছে, 100 মিটার না 50 মিটার দূরে কি হচ্ছে সেটি কিন্তু আপনি খালি চোখে কাছে না গিয়ে কোনোভাবেই দেখতে পারবেন না। অর্থাৎ আমি এটিও আপনাদেরকে বলে দিতে চাই, যারা রাতে বের হবেন প্রয়োজন ছাড়া
রাতে বের না হওয়াটাই সবচাইতে বেশি উত্তম। আপনারা যেরকমটি ঠান্ডা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাজীপুরে, এই সময় কিন্তু একটু অসময়ের ঠান্ডা, হয়তো বা কি এরকম ঠান্ডা মাঝে মধ্যে পড়ে, কিন্তু এইরকম অত্যাধিক ঠান্ডা এবং অত্যাধিক অন্তত এই কুয়াশাটা কিন্তু গাজীপুরে এর আগে কখনো কোনোভাবে দেখা যায়নি। আমরা এই আমরা একটু হুন্ডা চালিয়ে আসছে, ওনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেলমেটটা একটু খুললে ভালো হইতো। কেমন আছেন? ভালো আছি। গাজীপুরে কতদিন যাবত আছেন? ছোট থেকে বড় হয়েছি গাজীপুরে। অর্থাৎ গাজীপুরের স্থায়ী বাসিন্দা আপনি। এই এত বছরের মধ্যে আপনি কি এইরকম ঠান্ডা কখনো এরকম দেখেছেন কিনা? ঠান্ডা আমি কখনো দেখি নাই, আর এরকম ঠান্ডা পড়বে আমরা কখনো ভাবিও নাই যে এত ঠান্ডা পড়বে গাজীপুরে, কোনোদিন ভাবতেও পারি নাই। এই যে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা কখনো দেখেছেন কিনা? এরকম কুয়াশা দেখি নাই। এই যে দেখা যাচ্ছে এক জায়গাতে আসতেছি, খুব মানে কষ্ট হয়ে গেছে যে কুয়াশার সামনে 50 ফিট সামনেও কিছু দেখা গেছে না, যে এত পরিমাণ কুয়াশা আমি গাজীপুরে আজ পর্যন্ত দেখি নাই। এত ঠান্ডা পড়ার কারণটা কি আমি বুঝতে পারলাম না, যে আসলে এত ঠান্ডা হওয়ার কারণ। গাজীপুরে এতদিন ধরে আছি, বললাম এবারই ফার্স্ট দেখলাম এত কুয়াশা। এই যে অসময়ে এত কুয়াশা এত ঠান্ডার মধ্যে আপনি কি মনে করেন যে সাধারণ যে জনজীবন আছে এতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? সমস্যা হইতাছে, অনেকে অ্যাক্সিডেন্ট করতেছে, তারপরে সামনে ছিনতাই হইতাছে। গাজীপুরের ইন্টারেস্টিং এলাকা, অনেক রাত করে ছুটি হয়, ঠিক আছে। দেখা যাচ্ছে একজন মানুষ আসতেছে রাতের 12টা বাজে, দেখা যাচ্ছে একজনের ধরে টাকা পয়সা মোবাইল টোবাইল রেখে দিল, কিছু করতে পারবে না, কারণ কিছু দেখাই যায় না। এখানে একজনের হেল্প চাবে, ওইটারও ভাব নেই। একটা গাড়ি এলাকা থামাতে বলে থামাবে না, কুয়াশার ভিতরে খুব রিস্ক হয়ে গেছে, এত ঠান্ডা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন রাস্তায় চলাচল করছে এরকম একটি সাধারণ মানুষের সাথে, সে তার অভিমত ব্যক্ত করেছে। অর্থাৎ পরিশেষে একটি কথাই বলা যায়, গাজীপুরে এইরকম কুয়াশা এরকম ঠান্ডা কিন্তু বিগত 10-15-20 বছরে কিন্তু দেখা যায় না। আমরা ঠান্ডার কথা যদি বলি তাহলে এরকম ঠান্ডা হয়তো বা পড়েছে, কিন্তু এইরকম কুয়াশা গাজীপুরে না। যাই হোক, আপনারা রাতে যারা বের হবেন এরকম কুয়াশার মধ্যে প্রয়োজন ছাড়া বের না হওয়াটাই উত্তম। যারা ড্রাইভিং করবেন সেফলি ড্রাইভিং করবেন এবং সবসময় চোখ সামনের দিকে রাখবেন। এবং আরেকটি কথা, এখন কিন্তু এরকম কুয়াশার ভিতরে সবাই যেটি মনে করছে ছিনতাই এবং ডাকাতি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। গাজীপুর থেকে মোহাম্মদ মেহরাব হোসেন, মুভি বাংলা টেলিভিশন।